নমস্কার, খামার ডায়েরি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটা বিশেষ সিক্রেট মশলা দিয়ে বানানো আলু ফুলকপির তরকারি। তেলটা এখানে গরম হয়ে গেছে। আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর কিছুটা গরম মশলা, কিছুটা মানে ওই একটা ছোট এলাচ, দুটো লবঙ্গ আর একটু দারচিনি। এগুলো একটু ভালো করে গরম হয়ে যাক ফোড়নটা। হলুদ জলে সিদ্ধ করে রাখা আলু ফুলকপিগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলো খুব ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, আর এখানে অল্প করে আমি হলুদ দেবো, যেহেতু হলুদ দিয়ে সেদ্ধ করাই আছে, কিন্তু বেশি হলুদ দেবো না। এরকম ভাবে আমি হালকা করেই ভেজেছি, আপনারা চাইলে লাল করেই ভাজতে পারেন। এবার আমি মিক্সিতে বেটে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটা বাটা মশলা তৈরি করে নিচ্ছি। এই মিক্সি ব্লেন্ডারে আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, 1 ইঞ্চি পরিমাণ আদা, 2 ইঞ্চি মতন জিরে গুঁড়ো আর 1 চামচ চার মগজ। চলুন এটাকেও আমি বেটে নিয়ে আসি। ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। দিচ্ছি কিচেন কিং মশলা, তারপরে দিচ্ছি রং হবার জন্য কাশ্মীরি মির্চ। এবার এগুলো দিয়ে খুব ভালো করে আমি এখন কষাবো। এই দেখুন আমি এটা একদম ফ্লেম কমিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষাবো। এই দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থাতে আমি মিক্সি ধুয়ে একটু হালকা গরম জল দিয়ে মিক্সিটা ধুয়ে নিয়েছি, একদম সেটাকে দিয়ে দিলাম। এর এটাকে আমি এখন ঢাকা দিয়ে রাখছি সেদ্ধ হবার জন্য। ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম। এই দেখুন সমস্ত আমার ফুলকপি আলু সব সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে গেছে। আমি এই সময়তে একটু মিষ্টি দেবো, অল্প একটু চিনি দেবো। নুন মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট মতনই দেবেন। আমি আজকে যে ফুলকপির তরকারিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, তার জন্য আলাদা একটা দেখুন স্পেশাল মশলা আমি বানিয়ে নিচ্ছি। তাতে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা, গোলমরিচ, লবঙ্গ আর ছোট এলাচ আর একটা বড় এলাচ। এটা একটু ভালো করে আমি রোস্ট করে নিচ্ছি। এবার এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। এবার আমি ওপর থেকে সেই সিক্রেট মশলা যেটা আমি নিজে বানিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ারও করে দিয়েছি এই ভিডিওতে, সেটা দিয়ে দিলাম। তার সঙ্গে দিচ্ছি আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এইবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো যাতে কিনা গন্ধগুলো একসঙ্গে। আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পর। তৈরি আমার আলু ফুলকপির তরকারি রেস্টুরেন্ট স্টাইলে। যদি আপনাদের আমার এই রান্নাটিকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার যখন নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। চললাম, টাটা।